আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম পিৎজা বানাতে হয়। ডিম পিৎজা অনেক বড় হয়। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ মির্জা ইউসুফ, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমি খাবো হচ্ছে ডিম পিৎজা। এখন ডিম পাবো কই? এই বাবু শোনো তো, এটা কি ডিম? এ কই নিয়ে যাবা? বাড়ির। বাইরে কে আনতে বলছে? মা। মা বলছে? আচ্ছা বাবু, এক কাজ করে ডিমটা আমাকে দাও, তুমি এখন যাও গা। গাইস, বিনামূল্যে ডিম পাইছি। এখন যা শুধু যাইতে হবে ওই বিখ্যাত ভাইরাল আপুর কাছে। তো লেটস গো গাইস। এইমাত্র আমি চলে আসলাম সেই আপুর কাছে। আপু আজকে অনেক লেট করে আপনার তার দোকানটা খুলছে। যাই হোক, আমরা ফাইনালি আমাদের যে ডিম পিৎজা আছে, 3টা ডিম দিয়ে আমরা ভাজবো হচ্ছে ডিম পিৎজা। তো লেটস গো। সো গাইস, আজকে আপু অনেক ব্যস্ত, যেহেতু আপু অনেক লেট করে দোকান খুলছে। যেহেতু আমি খাবো হলো আপনার ডিম পিৎজা, আর ডিম পিৎজার মধ্যে যা যা লাগে সবকিছু দিয়ে উনি বানাবে ডিম পিৎজা। এই দেখুন, এটা হলো আপনার ডিম পিৎজা, আর আমরা হলো 4টা ডিম দিব। 4টা ডিম দিয়ে আজকে আমরা স্পেশাল ভাবে খাবো হচ্ছে ডিম পিঠা বা ডিম পিৎজা। কিন্তু ভাইরে ভাই, আমি অনেক কনফিউজ ছিলাম, জানি না এই পিঠা কেমন লাগবে। যেহেতু আপু নিজের হাতে বানাচ্ছে, হয়তো খেতে অনেক ভালো লাগবে। আর এই ডিম পিৎজার মধ্যে আপনার ঝাল মশলা আরো অনেক কিছুই দিছে। আর যদি আপনি খেতে চান তাহলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর সিঁড়িঘাটের সামনে, এটা পেয়ে যাবেন। যাই হোক, এখন হলো আমাদের ডিম পিৎজা হচ্ছে। আরে ভাই দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? বাট এক পাশে হয়ে গেছে, আর এক পাশটা বাকি আছে। কিন্তু ভাই 4টা ডিম দিছি, যদি ভালো না হয় তাই তো একদমই মুশকিল হয়ে যাবে। মোটামুটি আমাদের ডিম পিৎজা হয়ে গেছে। এখন এই পিৎজা আপনার 4 টুকরো করবে, আর এত বড় পিঠে কিন্তু একা খাওয়া সম্ভব না, তাই আমি সবাইকে নিয়ে খাবো। বাট তার আগে আমাকে খেয়ে দেখতে হবে কেমন লাগছে। আমার মন বলছে ভাই খেতে অনেক ভালো লাগবে। যদি আপনি খান তাহলে চলে আসুন এইখানে আর খাবেন স্পেশাল ডিম পিৎজা। এই শীতের মধ্যে গরম গরম ডিম পিৎজা খেতে অনেক ভালো লাগবে। আর এখন হলো আপনার এই পিৎজার মধ্যে সস আর যা যা লাগে সবকিছু দিয়ে ম্যানেজ করে আমাকে সে খেতে দিবে। গাইস, যদি আপনি খেতে চান তাহলে এটার দাম নিবে হচ্ছে 50 টাকা একটা ডিম দিয়ে। আর যদি 2টা ডিম নেন তাহলে দাম নিবে হচ্ছে 100 টাকা, বা তারও কম নিতে পারে। এই মাত্র চলে আসলো আমাদের হাতে বিখ্যাত পিঠা বা বিখ্যাত পিৎজা যেটা বলেন, বাট অনেক বড় সাইজে। এখানে আপনার 4টা ডিমের পিৎজা। যাই হোক, আমরা এখন এটা খাবো, তারপর দেখবো এটা কেমন লাগে। আর বিশেষ করে আপনার আপুর হাতের সে বিখ্যাত পিৎজা। এখন হলো খাওয়ার পালা। প্রথমে আমি একটা টুকরা নিচ্ছি, যখন আমি কামড় দিছি তখনই আমার মুখে এসে পড়ছে ধনিয়ার পাতা। আরে ভাই, এটা আমি কখনো খাই না, ওইটাই আমার মুখে এসে পড়ছে।